সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে গণিতের ১৬ অধ্যায় পরিমিতির দশম পর্বে সবাইকে স্বাগত। তো তোমরা সকলে জানো যে পরিমিতির অনুশীলনী ১৬.১ থেকে আমি পর্যায়ক্রমে এর আগে ১ থেকে ৯ পর্যন্ত যে সমস্যাগুলো ছিল অর্থাৎ ৯টি সমস্যার সমাধান আমি করে দিয়েছি। তো আজকে আমি তোমাদের ১০ নম্বর যে সমস্যাটি আছে সেই সমস্যাটির সমাধান করে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে ফিরে যাই। তো ১০ নম্বর সমস্যাটি তোমরা এখন লক্ষ্য করছো যে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রথমে আমাদের লিখতে হবে যে মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং এর বলা হচ্ছে যে এর অভ্যন্তরস্থ একটি বিন্দু। তো আমাদের এই অভ্যন্তরস্থ বিন্দুটি হচ্ছে ও, তাহলে ও এর অভ্যন্তরস্থ যে কোনো একটি বিন্দু। তাহলে ও থেকে বিসি, সিএ ও এ বি এর উপর যথাক্রমে ও ডি, ও ই ও এফ লম্ব আঁকি, তারপর হচ্ছে ও এ, ও বি, ও সি যোগ করি। তো আসলে আমাদের চিত্রটা অবশ্যই আঁকতে হবে যে মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ। আমরা জানি যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আচ্ছা, তারপরে আমরা এখানে লিখেছি যে ও এর অভ্যন্তরস্থ একটি বিন্দু, তার মানে এই এবিসি ত্রিভুজের ভিতরে একটা বিন্দু আমাদের আঁকতে হবে। তাহলে অভ্যন্তরস্থ বিন্দু হচ্ছে ও। তো এখানে বলা হচ্ছে যে ও থেকে বিসি, এখানে তিনটি বাহু আছে, একটা হচ্ছে বিসি, সি, এ বি। তো পর্যায়ক্রমে আমরা ও থেকে বিসি এর উপরে আমরা ওডি লম্ব টানবো, এখানে লিখছি আমরা। তারপরে ও থেকে সি এর উপরে ওই লম্ব টানবো, ওই। এরপরে আমরা ও থেকে বি এর উপরে আমরা ও এফ লম্ব টানবো, ও এফ। এরপরে ও এ, এই যে ও এবং এ যোগ করব, ও এ। তারপরে হচ্ছে ও বি যোগ করব, ও বি, এই যে ও বি। তারপর হচ্ছে ও এবং সি যোগ করব, ও সি। যোগ করা শেষ। এখন আমাদের ধরে নিতে হবে যেহেতু এটি একটি সমবাহু ত্রিভুজ, তার মানে তিনটি বাহু সমান, তার মানে এই তিনটি যে বাহু আছে বিসি, সি, এ বি, আমরা এই বাহু তিনটির পরিমাণ আমরা ধরবো এ। আচ্ছা, এখন প্রশ্ন মতে এখানে যেহেতু এই লম্ব আমরা এঁকেছি ও থেকে বিসি এর উপরে ওডি লম্ব, এটা দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, এখানে দেওয়া আছে। তারপরে ও থেকে এসি এর উপরে ওই লম্ব টেনেছি, এটা দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার, এবং ও থেকে এবি এর উপরে ওয়েব লম্ব টেনেছি, এটা দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। তো এখন তোমরা এখানে লক্ষ্য করছো যে এখানে এই ত্রিভুজটাতে কিন্তু ভিতরে কিন্তু তিনটা আবার ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটা হচ্ছে ও বি সি, একটা হচ্ছে ও এ সি, একটা হচ্ছে ও এ বি। তো আমরা পর্যায়ক্রমে এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। প্রথমে আমরা এই ও বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ভূমি গুণন উচ্চতা। তো এখানে হাফ ভূমি হচ্ছে এখানে বিসি এবং উচ্চতা হচ্ছে ওডি, লিখেছি। তারপরে আমরা এখন মান বসাবো এখানে হাফ। এখানে বিসির মান হচ্ছে, এখানে বিসি যেহেতু এখানে বলা হচ্ছে যে তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরেছি, তার মানে বিসির মান এ হবে, এবং ওডির মান হচ্ছে এখানে 6 সেন্টিমিটার। তারপরে আমরা এখানে 6 এবং 2 আমরা কাটাকাটি করব, তাহলে 3 দুগুণে 6, তার মানে হচ্ছে 3a বর্গ সেন্টিমিটার। এখন আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। তো পরের পৃষ্ঠায় আমরা পর্যায়ক্রমে এই বাকি যে ত্রিভুজ দুইটি আছে সে দুইটি আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তো চিত্রটি আমার এখানে আবার অবশ্যই আঁকতে হবে। তো এখন অনুরূপভাবে এখন এই যে ত্রিভুজের আমরা কিছুক্ষণ আগে ও বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছি, এখন আমরা ও এ সি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণ উচ্চতা। একইভাবে আমরা এখানে হাফ ভূমি হচ্ছে এখানে এসি, উচ্চতা হচ্ছে ও ই, তাহলে হাফ এসির মান এ হবে আর ও এর মান হচ্ছে 7, আমরা জানি, দেয়া আছে প্রশ্নে। তারপরে আমরা এটাকে কি করব, উপরে উপরে গুণ করে দেব, তাহলে 7a উপরে হবে, নিচে হবে 2, তা 7/2 ইন্টু a বর্গ সেন্টিমিটার। একইভাবে আমরা ত্রিভুজ ও এ বি এটার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে একইভাবে সূত্র হাফ ভূমি গুণ উচ্চতা, এখানে ভূমি হচ্ছে এ বি, উচ্চতা হচ্ছে ও ই। তাহলে হাফ এ বির মান হচ্ছে এ এবং ও এফ এর মান হচ্ছে 8 সেন্টিমিটার। এখন আমরা এখানে 2 এবং 8 কাটাকাটি করব, তাহলে 4 দুগুণ 8, তার মানে হচ্ছে 4a বর্গ সেন্টিমিটার হবে।
তো যাক, এখন আমরা যেহেতু তিনটা অর্থাৎ এই এবিসি ত্রিভুজের ভিতরে যে তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছি। তো এখন আমরা এই পুরা এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে অবশ্যই আমরা এর ভিতরে যে তিনটা ত্রিভুজ আছে এই ত্রিভুজের তিনটার যে ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছি, তাহলে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এই ত্রিভুজের যে ভিতরে তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেই ত্রিভুজের তিনটার ক্ষেত্রফলের যোগফলের সমান হবে। আমি আবারও বলছি, যেহেতু এই ত্রিভুজের ভিতরেই কিন্তু এই তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সেক্ষেত্রে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তখনই পাবো যখন এর ভিতরে উৎপন্ন যে তিনটা ত্রিভুজ এই ত্রিভুজ তিনটির ক্ষেত্রফলের যোগফল এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। আমরা লিখেছি এখানে। তো এখন আমরা এগুলা মানগুলো বসিয়ে দেবো। তো এইটার ক্ষেত্রফল প্রথমে পেয়েছি 3a, এটার ক্ষেত্রফল হচ্ছে 7a/2, আর এটার ক্ষেত্রফল হচ্ছে 4a। তো এখন আমরা এইটা লসাগু করতে হবে, যেহেতু এখানে ভগ্নাংশ আছে, নিচে 2 আছে, তাহলে আমরা লসাগু 2 নিব। তাহলে 2 3 দুগুণী 6, 6a, তারপর হচ্ছে এখানে 7a, এটা ঠিক থাকবে, তারপর হচ্ছে 4 দুগুণী 8, 8a। এখন আমরা উপরে যোগ করব, এটা যোগ করলে হচ্ছে 21a, নিচে 2 এত বর্গ সেন্টিমিটার। তার মানে আমরা এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। তো এখন আমরা যেহেতু এটি সমবাহু ত্রিভুজ এবং এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব। তো যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তো এর ক্ষেত্রফল সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহুর বর্গ, মানে বাহু ধরা হচ্ছে a, তার স্কয়ার হবে। এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি এই যে আমরা যে ক্ষেত্রফল সূত্রটা লিখেছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, এখানে আমরা কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা এখানে নির্ণয় করেছি, তার মানে এই ক্ষেত্রফল ইকুয়াল টু এটা হবে, লিখেছি। এখন আমরা কি করব, এখানে আমরা এই যে √3 স্কয়ার লিখবো এবং এটা নিচে যে 4 আছে এই 4টা কিন্তু এখানে আড়াআড়ি গুণ হবে, এখানে আমরা এটার সাথে এই যে এর সাথে 4 গুণ করে দিয়েছি। বা এখন আমরা এই যে 2 এবং 4 কেটে দিব, তাহলে এখানে √3 স্কয়ার থাকবে এবং এখানে 2 দুগুণী 4, 21 দুগুণী 42 লিখবো। তারপর হচ্ছে এখন আমরা এই যে 42টাকে ডান পাশে ছিল বাম পাশে নিয়ে যাব, এখানে মাইনাস হয়ে যাবে এবং এখান থেকে আমরা এই কমন নিতে পারি। তাহলে এই কমন নিলে এখানে √3 থাকবে এবং আরেকটি এ থাকবে মাইনাস, এখানে 42 থাকবে। এরপরে আমরা এখানে যে দুইটা পদ আছে, একবার আমরা লিখবো a = 0 আর একবার লিখবো এই যে √3a - 42 = 0। তো প্রথমে আমরা লিখবো a = 0 হয় দিয়ে। তো ইয়া গ্রহণযোগ্য নয়, কারণ আমরা যেহেতু এই এটা হচ্ছে কি এই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য, সেক্ষেত্রে আমরা কখনোই এই বাহুর দৈর্ঘ্য 0 হতে পারে না, এই জন্য এর মানটা 0 হতে পারে না। তাহলে অবশ্যই আমরা এই যে এটা বাকিটা লিখবো এখন, অথবা √3a - 42 = 0। এখন আমরা √3a = 42 লিখবো, এখানে আমরা যেহেতু এর মান নির্ণয় করবো, এই -42টা ডান পাশে গেলে ফেলা হয়ে যাবে। তারপরে এখন a = যেহেতু এর মান নির্ণয় করবো, তাহলে √3টা এখানে ভাগ হয়ে যাবে, বা a = তাহলে এখন আমরা হর লবকে আমরা √3 দিয়ে গুণ করব, কারণটি হচ্ছে যে নিচে √3 আমরা রুট মুক্ত করব, সেক্ষেত্রে আমরা নিচে যেটা থাকবে এই নিচে যেটা থাকবে এইটা দিয়ে উপরে নিচে গুণ করব। তো √3 যেহেতু নিচে আছে, সেক্ষেত্রে আমরা হরলবকে √3 দিয়ে গুণ করব। তাহলে কি হবে, নিচে রুটটা উঠে যাবে, অর্থাৎ √3 গুণ করলে 3 হবে এবং এখানে উপরে 42 × √3 হবে। এখন আমরা 42 এবং এটা আমরা কাটাকাটি করব, তাহলে কত হচ্ছে 3 × 14 = 42, তাহলে উপরে তাহলে কত হচ্ছে, তাহলে 14 √3, এর মান হচ্ছে 14 √3, অর্থাৎ এর মান 14 √3 বলতে আমরা এই সমত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেলাম। এখন আমরা ওই ক্ষেত্রফলটা নির্ণয় করব। তো ত্রিভুজটির ক্ষেত্রফল সূত্র আমি আবার এখানে বসাবো, বা আমরা এখানে লিখবো। লেখার পরে আমরা এর মান বসিয়ে দেবো। এই যে এখানে এর মান হচ্ছে 14 √3, তারপরে স্কয়ার আছে স্কয়ার দিব। এখন আমরা এটার বর্গ করব, তো √3 এর মান হচ্ছে 1.73205, আর এটার বর্গ করলে হচ্ছে এই যে 588। তাহলে এখন আমরা এটা গুণ করব, এই যে 588 এবং এই সংখ্যাটা গুণ করব, গুণ করার পরে 4 দিয়ে ভাগ করব, গুণ করলে এটা হবে। তারপর এটাকে আবার 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এই যে 254 and 6.61, অর্থাৎ 254.61। এটি হচ্ছে এই ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমরা এখানে লিখবো আবারও, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 14 √3,
এবং এটা এখন কি করব, আমরা এই যে 14 লেখার পরে এই √3 মানটা এখানে বসিয়ে দেব 1.73205। তারপর এটা গুণ করলে কত হচ্ছে, এই এটা আসবে। সমদ্রভুজের ক্ষেত্রফলটা আমরা এখানে পেয়েছি, এই যে এখানে লিখলাম এখানে, আর প্রায় লিখবো। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এই যেটা এত সেন্টিমিটার প্রায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের এই সমস্যাটির সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভকামনা করছি।